আপনি কি কখনো শুনেছেন কোনো প্রাণী মায়ের গর্ভ থেকে নয়, বরং একটি ভাজা ভাজা কঠিন পাহাড়ের মাঝখান থেকে জন্ম নিয়েছে? এটা কোনো গল্প নয়, এটা কুরআনের সেই বিস্ময়কর মুজিজা, যা দেখে হাজারো মানুষ ভয়ে কেঁপে উঠেছিল। এটা ছিল সামুদ জাতির ঘটনা। এই লোকেরা নিজেদের শক্তির ওপর এতটাই অহংকার করত যে তারা বিশাল বিশাল পাহাড় কেটে রাজপ্রাসাদ বানাত। যখন আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিসসালাম তাদের সঠিক পথের দিকে ডাকলেন, তারা তাকে উপহাস করল এবং একটি অসম্ভব শর্ত রাখল। তারা বলল, হে সালেহ, যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদের সামনে দাঁড়ানো এই শক্ত কালো পাহাড়ের ভেতর থেকে একটি গর্ভবতী উটনী বের করে দেখাও। সবাই ভাবছিল এটা তো অসম্ভব, কিন্তু আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। হঠাৎ করে জমিন কেঁপে উঠল, পাহাড় ফেটে গেল, আর সবার চোখের সামনে পাথরের ভেতর থেকে একটি জীবন্ত উটনী বেরিয়ে এলো। এটাই ছিল নাকাতুল্লাহ, অর্থাৎ আল্লাহর উটনী। হযরত সালেহ আলাইহিসসালাম বললেন, এটা আল্লাহর নিদর্শন, একে স্পর্শ করো না, নইলে তোমাদের উপর যন্ত্রণাদায়ক আযাব নেমে আসবে। পানির বন্টন ঠিক করা হলো। একদিন পুরো পানি উটনী পান করত, আর পরের দিন পুরো জনপদ। এর বদলে সেই উটনী এত বেশি দুধ দিত যে পুরো জাতির পাত্র ভরে যেত। কিন্তু তাদের লোভ আর অহংকার দূর হলো না। শহরের সবচেয়ে নিকৃষ্ট 9 জন ব্যক্তি রাতের আধারে আল্লাহর নিদর্শনের উপর হামলা করল। তারা সেই নিরীহ উটনীর পা কেটে দিল এবং তাকে জবাই করে ফেলল। উটনী যখন মাটিতে লুটিয়ে পড়ল, তার ছোট বাচ্চাটি ভয়ে পাহাড়ের চূড়ায় উঠে গেল। সে আকাশের দিকে মুখ করে 3 বার চিৎকার করল। এই দৃশ্য দেখে হযরত সালেহ আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে বললেন, তোমরা আল্লাহর সীমা লঙ্ঘন করেছ। এখন মাত্র 3 দিন নিজেদের ঘরে সুখে থাকো, এরপর তোমাদের ধ্বংস অবধারিত। প্রথম দিন সব মানুষের মুখ ফ্যাকাশে হয়ে গেল। দ্বিতীয় দিন মুখ লাল হয়ে গেল, যেন রক্তে রাঙানো। তৃতীয় দিন সব মুখ কালো হয়ে গেল, মৃত্যু তাদের মাথার উপর দাঁড়িয়েছিল। চতুর্থ দিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে একটি ভয়ঙ্কর চিৎকার নেমে এলো, যা জমিন থেকে নয়, আকাশ থেকে এসেছিল। সেই আওয়াজ এতটাই ভয়াবহ ছিল যে মানুষের হৃদয় তাদের বুকের ভেতরেই ফেটে গেল। যারা পাহাড় কেটে ঘর বানাতো, আজ তারা নিজেদের মজবুত ঘরের ভেতরেই লাশ হয়ে পড়ে রইল। না তাদের শক্তি কাজে এলো, না তাদের ধন সম্পদ। আল্লাহ আমাদের সব ধরনের অহংকার থেকে হেফাজত করুন। এই ঘটনা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন, আল্লাহু আকবার। রহমতের আলোর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইসলামের আলো ছড়িয়ে দিতে আমাদের এই যাত্রায় যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সব নোটিফিকেশন অন করে দিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝে, শিখে, আমল করার তৌফিক দান করুন। আমিন।